আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের অফবিট উড়িষ্যা রাইডের ফার্স্ট এপিসোডে বলেছিলাম যে আমাদের জিরাঙে থাকার হোমস্টে নিয়ে একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো। তাই আজ আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা মুন হিল হোমস্টে ঘুরে দেখাবো। আর আমরা আগের ভিডিওতেও দেখিয়েছি যে এই হোমস্টে লোকেশনটা ছিল একটা খুব সুন্দর জায়গায়, একদম চারিদিক গ্রামের পরিবেশ, পাহাড় আর জঙ্গলে ঘেরা। আর সেই কারণেই গুগল ম্যাপ দেখে এখানে রাস্তা খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট। তাই আমরা বলবো আপনারা যখন আসবেন তখন বেটার হয় আপনারা যদি আসার আগে একবার এই হোমস্টের ওনারকে কল করে নিয়ে ডাইরেকশনটা জেনে নেন। এই হোমস্টেতে ঢোকার সাথে সাথেই দেখতে পাওয়া যায় একটি রাধাকৃষ্ণের মন্দির, আর চারপাশে রয়েছে এনাদের নিজস্ব ফার্মল্যান্ড। আর এই সুন্দর ফার্মল্যান্ডের ঠিক মাঝেই রয়েছে এই হোমস্টের মেইন বিল্ডিং। হোমস্টেতে ঢোকার পর নিচে বাইক পার্কিং করে আমরা হেঁটে উঠে গেলাম আমাদের রুমে। আমাদের রুমটা ছিল একদম টপ ফ্লোরে, কারণ একদম লাস্ট মোমেন্টে বুকিং করায় নিচের ফ্লোরে আমাদের জন্য কোনো রুম অ্যাভেলেবেল ছিল না। আর এই এখন স্ক্রিনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ছিল এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর। এটাও ছিল খুব সুন্দরভাবে সাজানো, তবে আমাদের রুমটা ছিল এরও একটা ফ্লোর উপরে। এই ছিল এই বিল্ডিংয়ের ছাদ, আর এখানেই ছিল আমাদের রুম। রুমের সাথেই ছিল অ্যাটাচড বাথরুম। একদম ওপরের ফ্লোর থেকে চারপাশের ভিউটা খুব সুন্দর লাগছিল। জানলা খুললেই দেখা যাচ্ছিল বিস্তৃত মাঠ, জঙ্গল আর পাহাড়। এরপর আমরা লাঞ্চ করে ঘুরে দেখতে গেলাম এই হোমস্টের চারপাশটা। আর এই হোমস্টের মেন বিল্ডিং ছাড়াও এখানে ছিল টেন্ট আর মাড হাউসের অপশনস। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে থাকবার অপশন চুজ করে নিতে পারেন। এই হোমস্টের ব্যাপারে বলতে গেলে একটা কথা উল্লেখ না করলেই নয়, সেটা হলো এই হোমস্টের যারা হোস্ট তাদের ব্যবহার। এই হোমস্টের ওনার হলেন চিত্তরঞ্জন সামন্ত। ওনার ব্যবহার ছিল খুবই ভালো, আর ওনার সাথে ছিলেন রমেশজি, যার আন্তরিক ব্যবহার সত্যি আমাদেরকে খুব মুগ্ধ করেছিল। আমি এই হোমস্টের ওনারের কন্ট্যাক্ট ডিটেলস আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই হলো এখানকার কমন ডাইনিং হল আর কিচেন। এখানে বসে আমরা লাঞ্চ করেছিলাম। লাঞ্চে আমাদের সার্ভ করা হয়েছিল একদম ঘরোয়াভাবে তৈরি ভাত, ডাল, শাক আর চিকেন। আর এইভাবেই শহরের ইট কাঠ পাথরের জঙ্গল থেকে অনেকটা দূরে সবুজের ভিড়ে আমাদের এই একটি দিন খুব ভালোভাবে কাটল। পরদিন ভোরবেলা ছাদে এসে যে দৃশ্য আমরা দেখতে পেলাম, সেটা এক কথায় বর্ণনা করা আমাদের মতন অকাব্যিক মানুষদের কাছে খুব কঠিন একটা কাজ। আমি আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের ভিউয়ার্সদের বলবো, আপনারা অবশ্যই হাতে 2-1 দিনের ছুটি নিয়ে এই জিরাং ঘুরে যান। আর হ্যাঁ, আপনারা চাইলে মুন হিল হোমস্টেতে 2-1 দিন কাটিয়ে যেতে পারেন। এই হোমস্টের সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।